তাহলে দেখো এখন বিষয়টা হলো যে বেইয়াকে জিমি ভ্যালেন্টাইনকে কিন্তু কেউ ধরতে পারছিল না, তাই না? কিন্তু কেসটা এবার কি হাতে নিয়েছে? বেন প্রাইস। দেখছি আর তো সহজে পার পাওয়া যাবে না, তাই কি করলো গো? তাই সে কিন্তু মানে তার নিজের শহর সেন্ট লুইস, নিজের শহর ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। ওয়ান আফটারনুন জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড হিজ সুটকেস ক্লাইম্বড আউট অফ দ্য মেল হ্যাক ইন এলমোর, a little town 5 miles off the railroad down in the blackjack country of the Arkansas. একদিন বিকেলবেলা জিমি ভ্যালেন্টাইন সুটকেসটা নিয়ে একটা মেল হ্যাক মানে দেখো মেল মানে হচ্ছে তোমার চিঠিপত্র। আগেকার দিনে তোমার চিঠিপত্র নিয়ে যেত কিছু ঘোড়া গাড়ি করে, ওখানে ইংল্যান্ডের ঘটনা, আমেরিকার ঘটনা। তা সেই গাড়ি করে কিন্তু সেই গেল কোথায় গেল? এলমোরে। এলমোরটা কোথায়? আ লিটিল টাউন 5 miles অফ দ্য রেল রোড ডাউন ইন দ্য ব্ল্যাকজ্যাক কান্ট্রি অফ আরকানসাস। মানে আরকানসাস প্রদেশের ব্ল্যাকজ্যাক কান্ট্রি, একটা তাসের নাম, তাস খেলার নাম, কেমন সেটা এখন খুব জনপ্রিয় ছিল আর কি। তা তোমার ইয়ে করে তোমার বাই ট্রেনে ওই 5 মাইল দূরে আরকানসাস প্রদেশে। কোন শহরটা? এলমোর। অর্থাৎ জিমি কোথায় চলে গেল এখন? এলমোর চলে গেল। জিমি, লুকিং লাইক অ্যান অ্যাথলেটিক ইয়ং সিনিয়র জাস্ট হোম ফ্রম কলেজ, ওয়েন্ট ডাউন দ্য বোর্ড সাইড ওয়াক টুয়ার্ড দ্য হোটেল। জিমিকে দেখো আপনার আগে দেখো জিমি হচ্ছে একদম হ্যান্ডসাম ছেলে একটা, তাই না? স্যুট কিনে যখন হাঁটছে আর কি, দেখে মনে হচ্ছে দেখো যে সদ্য কলেজ থেকে ফেরত আসা এক তরুণ তুর্কি। তা সে দেখো তোমার ওই ফুটপাতের ওপর দিয়ে হেঁটে হেঁটে কোন দিকে যাচ্ছে? হোটেল দিকে যাচ্ছে। থাকবে কোথায়? হোটেলে থাকবে। আ ইয়ং লেডি ক্রসড দ্য স্ট্রিট। সেই সময় বুঝলে এক যুবতী রাস্তা পার হচ্ছিল। পাস্ট হিম অ্যাট দ্য কর্নার অ্যান্ড এন্টার্ড আ ডোর ওভার হুইচ ওয়াজ দ্য সাইন দ্য এলমোর ব্যাংক। তাকে পাশ কেটে গেল, দিয়ে একটা দরজার মধ্যে প্রবেশ করলো, যে দরজার ওপরে লেখা ছিল কি গো? দ্য এলমোর ব্যাংক। অর্থাৎ কি দেখো, এটা মানে সাহিত্যিক কথা, যে অর্থাৎ এলমোর ব্যাংকের মধ্যে সে ঢুকলো। কে? মেয়েটি, সেই যুবতী। তার আগে কি হলো? জিমি ভ্যালেন্টাইন লুকড ইনটু হার আইজ, ফরগট হোয়াট হি ওয়াজ অ্যান্ড বিকেম অ্যানাদার ম্যান। জিমি ভ্যালেন্টাইন তার চোখের দিকে তাকালো, ভুলে গেল যে সে কে, সে অন্য মানুষ হয়ে গেল। বুঝে গেল? মানে এইখানে তোমার টার্নিং পয়েন্ট। জিমি একদম চোর, সিদ্ধের চোর। সেখান থেকে দেখো এখানে তোমার গল্পের টার্নিং পয়েন্ট হচ্ছে। কি করে হচ্ছে? অর্থাৎ যেমন দেখবে আমরা সিনেমাতে থাকি না, যে হয়তো দেখবে নায়ক দেখবে খুব বদমাস, নিয়ে হঠাৎ করে দেখো একটা মেয়ের সঙ্গে তোমার রিলেশনে জড়ালো, চেঞ্জ হয়ে গেল। এটাও ঠিক তাই, বুঝতে পারবে? She lowered her eyes and colored slightly. আর মেয়েটি দেখো তার চোখ নামিয়ে নিল, লজ্জা পেয়ে গেল সে। মা দেখো রাস্তা ধরো পাস হচ্ছিল, টুক করে হয়ে গেছে। গন্ধ আসছে, গন্ধ আসছে। কই গন্ধটা এলে তো সোজা এখানে আসবে। তাহলে গেটটা লাগিয়ে দে না, দেখ ফ্যানটা দিয়ে দে। শান্তি। এবার তোমাকে দেখো দৃশ্যটা কল্পনা করতে হবে, তবে ভাবতে হবে যে দৃশ্যটা কেমন হতে পারে। ধরো পেরিয়ে যাচ্ছিল, এ পেরিয়ে আসতে হবে, এই যে এটি ভাবো চোখে চোখে হয়ে গেছে। আর তখন তো একটা মিউজিক চলবে, একটা সুন্দর মিউজিক চলবে তখন, তাই না? এটা তোমার সেই ধারকান সিনেমা যাবে, হে আর ক্লোজ করে তোমার ক্যামেরা দিয়ে চোখগুলো দেখা যাবে, সেরকম একটা দৃশ্য। Young men of Jimmy's style and looks were scarce in Elmore. হ্যাঁ, একটু নিয়ে নিন খাওয়াটা। আচ্ছা, বলছি দেখো জিমির স্টাইলের এবং জিমির মতো দেখতে এরকম হ্যান্ডসাম ছেলে এলমোরে সচরাচর দেখা যায় না। এলমোর, বুঝতে পারলি? মানে এলমোর শহরে এরকম দেখা যায় না জিমির মতো হ্যান্ডসাম ছেলে। Jimmy collared a boy that was loafing on the steps of the bank as if he were one of the stockholders. ব্যাংকে ধরো, ব্যাংকটা ধরো একটু উঁচুতে আর কি, সিঁড়ি বেয়ে যেতে হয়। তা সিঁড়িতে একটি ছেলে বসেছিল, দেখে যেন মনে হচ্ছে সে দেখো যেন স্টক হোল্ডার, মানে তোমার হচ্ছে শেয়ার বাজারের দালাল। তাকে ধরলো কে? জিমি।
and began to ask him questions about the town, feeding him dimes at intervals. এবং তাকে দেখো এই শহরটার সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন করতে লাগলো, আর মাঝে মাঝে ডাইমস দিতে লাগলো। ডাইমস মানে কি? ওখানকার মুদ্রা। মাঝে মাঝে পয়সা দিচ্ছে বা ডাইমস দিচ্ছে, আর জিজ্ঞাসা করছে আর কি যে এই শহরটা কেমন, হেনা তেনা এসব, কোথায় কী আছে না আছে। বাই অ্যান্ড বাই দ্য ইয়ং লেডি কেম আউট। কথা বলতে বলতে সেই যুবতী কিন্তু ব্যাংক থেকে বেরিয়ে, লুকিং রয়্যালি আনকনসাস অফ দ্য ইয়ং ম্যান উইথ দ্য সুটকেস অ্যান্ড ওয়েন্ট হার ওয়ে। মানে ভাবটা এমন করছে আর কি, রাজকীয়ভাবে না দেখার ভান করা, দেখছে আর কি কিন্তু তাকে, জিমিকে, কিন্তু না দেখার ভান করে চলে গেল। কে? মেহেজ। নিয়ে দেখো ওর নামটা কি, এটা কি কায়দা করে জিমি জিজ্ঞাসা করছে তাকে, ইজেন্ট দ্যাট ইয়ং লেডি পলি সিমসন, আস্কড জিমি উইথ স্পেশাস গাইড। একটু ঢং করে বলছে বুঝলে ওই ছেলেটাকে, আচ্ছা এই ভদ্রমহিলার নাম পলি সিমসন নয়? কি যারা বুঝতে পারছিস? এত ধর এক জায়গাতেই ধর না, ধর প্রিয়ার নাম জানতে চাই, ঠিক আছে? তাই প্রথম আগে বলছে আরে আচ্ছা ওই মেয়েটার নাম ইয়ে নয়, মাধবী নয়? তুই কী বলবি? কী বলবি? আর কি বলবি? হ্যাঁ দেখ ছেলেটিকে বলেছে না যে আচ্ছা এই ভদ্রমহিলার নাম কি পলি সিমসন? নো সেড দ্য বয়, সি ইজ অ্যানাবেল অ্যাডামস। না না, ওর নাম হচ্ছে অ্যানাবেল অ্যাডামস। হার পা ওনস দিস ব্যাংক, ওর বাবা হচ্ছে এই ব্যাংকের মালিক, মানে ব্যাংকটা হচ্ছে তোমার ব্যক্তিগত। পরিচয় পেয়ে গেল, কি কায়দা বুঝতে পারছো? হোয়াই ডু ইউ কাম টু এলমোর ফর? ছেলেটা জিজ্ঞেস করছে আচ্ছা আপনি কি জন্য এলমোর এসেছেন? ইজ দ্যাট আ গোল্ড ওয়াচ চেন? মানে পকেটে একটা ওয়াচ চেন আছে। আগে দিন তোমার কী হতো গো? ঘড়ি, ঘড়ি। হাত তখন রিস্ট ওয়াচ ছিল না, পকেটে রাখা থাকতো চেন দিয়ে, অনেক সময় সোনার চেনও থাকতো। বলছে ওই চেনটা কি সোনার চেন? আই এম গোয়িং টু গেট আ বুলডগ, আসলে আমি একটা বুলডগ কিনবো। ছেলেটা লোক বেড়ে গেছে আর কি, ওকে বারবার দিচ্ছে পয়সা, যাচ্ছে জায়গা। ওই চ্যাপ্টার বন্ধ হয়ে গেল। গট এনি মোর ডাইমস? আচ্ছা আর ডাইমস নেই? আমাকে দিয়েছিল দেওয়া বন্ধ করে দিয়ে যাবে, ওই কাজ হয়ে গেছো? হ্যাঁ শেষ তো দুজনে নিয়েছে। জিমি ওয়েন্ট টু দ্য প্ল্যান্টার্স হোটেল, রেজিস্টার্ড অ্যাজ র্যাল্ফ ডিসপেন্সার অ্যান্ড এনগেজড এ রুম। জিমি কোথায় গেল গো? প্ল্যান্টার্স হোটেলে। যে হোটেলে গেল সেই নামটা, হোটেলের নাম হচ্ছে প্ল্যান্টার্স হোটেল। এবং সেখানে দেখো একটা রুম বুক করলো, কী নামে? ছদ্ম নামে, র্যাল্ফ ডিসপেন্সার। আসল নামটা দেয় না। তো জিজ্ঞেস কর যে তা এখনো হয়েছে? আধার কার্ড, ভোটার কার্ড তখন সব ছিল না, বুঝতে পারলে? আধার কার্ড তো আমাদের ইন্ডিয়া, ওকে, এটা তো আমেরিকার গল্প। আর প্লাস সেই সময় দেখো এই সময় নথির ব্যাপার থাকতো না। এখন দেখো মাস্ট, তুমি যদি হোটেলে যাও তোমাকে সব তথ্য দিতে হবে, আগে কাগজ দিতে হবে, আগে আধার ভোটারের জেরক্স দাও, তারপর তুমি যা করবে করো। বেশ। হি লিনড অন দ্য ডেস্ক অ্যান্ড ডিক্লেয়ার্ড হিজ প্ল্যাটফর্ম টু দ্য ক্লার্ক। এখানে মধ্যে লক্ষণীয় দেখো, তাহলে হি লিনড, লিন মানে হেলান দেওয়া। সামনে ধর ডেস্ক যখন থাকে না, সামনে ধর বসে আছে ম্যানেজার বা ক্লার্ক বসে থাকে, আর সামনে ডেস্ক থাকে না, মানে হেলান দিল আর কি। দিয়ে হেলান দেওয়ার পরে ডিক্লেয়ার ঘোষণা করলো হিজ প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম মানে কি? এখানে প্ল্যাটফর্ম মানে রেলওয়ে প্ল্যাটফর্ম নয়, প্ল্যাটফর্ম এখানে মানে যে উদ্দেশ্য, অবজেক্ট। কেমন যে এখানে সে কেন এসেছে ক্লার্ককে বলছে। হি সেড হি হ্যাড কাম টু এলমোর টু লুক ফর এ লোকেশন টু গো ইন টু বিজনেস। সে ক্লার্ককে কী বলছে? আমি এখানে এসেছি ব্যবসা করার জায়গা খুঁজতে, ব্যবসা করার জায়গা খুঁজতে। আসলে সে কী জন্য এসেছে? না, সে পালিয়ে এসেছে বেন প্রাইসের ভয়ে, তাই না? হাউ ওয়াজ দ্য শু বিজনেস নাও ইন দ্য টাউন? জিজ্ঞাসা করছে আচ্ছা এলমোরে এখন জুতোর ব্যবসা কেমন চলছে? হি হ্যাড থট অফ দ্য শু বিজনেস, তাহলে সে জুতোর ব্যবসা করে বলে ঠিক করেছে। ওয়াজ দেয়ার অ্যান ওপেনিং? এখানে কি কোনো দোকান আছে, জুতোর দোকান? দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড বাই দ্য ক্লোথস অ্যান্ড ম্যানার অফ জিমি। ক্লার্ক কিন্তু দেখো জিমির মানে তোমার পোশাক আশাক এবং তার যে কথা বলার ধরনে খুব মুগ্ধ, সুন্দর। হি হিমসেলফ ওয়াজ সামথিং অফ আ প্যাটার্ন অফ ফ্যাশন টু দ্য থিনলি গিল্ডেড ইউথ অফ এলমোর। সে নিজেই দেখো ওই এলমোরের রোগা পাতলা কিন্তু ফ্যাশনেবল একটা ছেলে বটে। কে? ক্লার্ক। যে
সে একটু স্টাইলিশ বটে, বাট হি নাও পারসিভড হিজ শর্টকামিং ত্রুটি। কিন্তু এখন সে দেখো তার নিজের ত্রুটি বুঝতে পারছে। কাকে দেখে? জিমিকে দেখে, যে এই তো চেহারা আমার কি, বুঝতে পারলি এরকম আর কি। While trying to figure out Jimmy's manner of tying his phone in hand, he cordially gave information. সে দেখে একদিকে দেখো দেখছে জিমিকে যে সে কেমন পোশাক আশাক পরেছে, টাইটা কীভাবে বেঁধেছে, আর একদিকে কিন্তু তথ্য দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ এখানে জুতোর ব্যবসা মোটামুটি চলবে, এখানে সবই চলবে, আপনি থাকতে পারেন, হ্যাঁ অসুবিধা নাই, সব ঠিক আছে, হ্যাঁ এই হয় না, বলি না সমতে যে তার চেহারা দেখি একদিকে তথ্য দিই, এইরকম এরকম থাক। কারণ দেখো পরের স্ট্যান্ডার্ডটা অনেক বড়ো আছে, আজকে শেষ হবে, পরের স্ট্যান্ডার্ডটা বড়ো করে পরের দিন শেষ করবে।